আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে নিয়ে আসলাম বাস্তব সংখ্যার একটা সমস্যা। বাস্তব সংখ্যা আবৃত্ত দশমিকের দুইটা গুণ, একটা হচ্ছে 0.2 পৌনঃপুনিক ইন্টু 0.16 পৌনঃপুনিক। এদের গুণফল কত হবে? এটা কুমিল্লা বোর্ড 2025-এর একটা প্রশ্ন। তো দেখি এটা কিভাবে সলভ হয়। তো এখানে 0.2 পৌনঃপুনিক ইন্টু 0.16 পৌনঃপুনিক, এই দুইটা সংখ্যাকে আগে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার পরে এটাকে আমরা গুণ করব, এরপরে আবার পৌনঃপুনিকে রূপান্তর করব। তো সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার প্রসেসটা হচ্ছে, প্রথমে আমরা এই উপরে যে পূর্ণ সংখ্যা যেটা আছে ওইটা বসাবো। যেহেতু পৌনঃপুনিক বিন্দুর পূর্বে, দশমিকের আগে অথবা দশমিকের পূর্বে কোনো সংখ্যা নাই, এখানে দিয়ে দিব আমরা -0। আর নিচে পৌনঃপুনিক বিন্দু থেকে দশমিকের ঘর দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বসাবো, মাইনাস যেহেতু পৌনঃপুনিক বিন্দু একটা আছে, একটা 1 দিয়ে দেব। আশা করি বুঝতে পারছি। একই কাজটা এখানে হবে, তবে এখানে কিভাবে হবে? প্রথমে এখানে যে পূর্ণ সংখ্যাটা আছে ওই পূর্ণ সংখ্যাটা বসাবো, তারপরে ওই পূর্ণ সংখ্যা থেকে পৌনঃপুনিক বিন্দু ছাড়া অনাবৃত অংশ যেটা, অনাবৃত সংখ্যা যেটা আছে ওইটা বসাবো। অনাবৃত সংখ্যা এখানে শুধু 1 আছে, যদি এদিকে কিছু থাকতো দুইটা মিলে যত হয় তত বসাইতাম। তো এখানে 1 দিলাম। আর এখানে পৌনঃপুনিক বিন্দু থেকে দশমিক পর্যন্ত কয়টি ঘর আছে? 1 2 3, 3টি ঘর আছে। তো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বসাবো, অথবা আরো সহজভাবে দশমিকের জন্য 1, আর যে দুইটা ঘর আছে ওই দুইটা ঘরের জন্য 2 শূন্য। আর এরপরে এখানে দেখছি 1, কারণ এখানে কোনো সংখ্যা, অনাবৃত কোনো সংখ্যা ছিল না, কিন্তু এখানে 1 আছে। এই 1-এর কারণে 1 ঘর 2 ঘর, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখানে বসাবো, অথবা দশমিকের জন্য একটা 1 আর ওই একটা ঘরের জন্য একটা শূন্য, 1 0 বসাবো। বাস, আমাদের এই কাজটা হয়ে গেছে। এরপরের কাজ হচ্ছে 2 থেকে 0 গেলে 2, 10 থেকে গেলে 9, আর এখানে হবে 100 থেকে 10 গেলে 90, আর 16 থেকে গেলে 15। তো এরপর আমরা ভাগ করব 5 দিয়ে, 5 3 15, 5 18 90। আচ্ছা, 5 দিয়ে না, ভাগ 5 দিয়ে করা লাগে না অবশ্য, 6 15 90 এমনি করা যায়, এটা শর্টকাট। এখানে আমরা লিখতে পারি 6 15 90। তো 6 নং 54। তো এর আগে এটাকে আমরা আবার কাটতে পারি 3 নং 27, 27 ভাগের 1। তো 27 ভাগের 1 অথবা 1/27, এটা হচ্ছে আমাদের আনসার। অপশনে এইটা, অপশনে যেখানে 1/27 আছে ওইটাই আমরা টিক মার্ক করে দেব। তা আশা করি বাস্তব সংখ্যার এই সমস্যাটা বুঝতে পারছো। তো এই ধরনের আরও নতুন নতুন সমস্যার সমাধান শিখতে চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো। তোমাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।